হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াস লাইভ উইথ সোয়া। আই এম সোয়া। তো আজ আমি এসেছি সার্কাস গল্পের নেক্সট পার্ট নিয়ে। লেটস স্টার্ট। কাকা যখন খুঁজবেন তখন যদি আপনি থাকেন তাহলে ওই খোঁজার সময় আপনার হিরে খোঁজা হয়ে যাবে। জেরি অফিস ঘরে বসে বসে ভাবছে এই 5টা অতি অদরকারি জিনিস কে নিতে পারে। এমন সময় কাকা এসে ঢুকলেন। তিনি বলে, ওই ব্যাটা পার্কার ওটা কি গোয়েন্দা নাকি? ব্যাটা খালি ময়দার বস্তা চিনির ড্রাম খুঁজে দেখছে। প্যাডি আর একটু হলে মেরেই দিত। আর সত্যি এমন বিপদে কখনো পড়িনি। সার্কাসে এতদিন রয়েছি, এই যে এক ঘূর্ণিঝড় হয়েছিল, অবশ্য সে তো অন্য ব্যাপার। এমন সময় ফ্যারেল এসে হাজির। আগে আমরা খুঁজে পেয়েছি। মিস্টার ফ্র্যাঙ্ক তো লাফিয়ে উঠলেন। তাই নাকি? সব পেয়েছো? কোথায়? আগে 4টি জিনিস পেয়েছি, শুধু সাপটাকে পাওয়া যায়নি। সদ্য খোঁড়া মাটি থেকে আমাদের একজন খুঁড়ে দেখে সব কটা জিনিস রয়েছে। কাকার সঙ্গে জেরি দৌড়ে গিয়ে দেখে ফুট 2 একটা গর্তের ভেতরে একটা কফিনের মধ্যে টুকরো টুকরো করে রাখা হয়েছে জুতো, ছড়ি, দড়ি, তলোয়ার এবং এসব দেখে কাকা বলেন, কেউ যেন জানতে না পারে যায়। কিন্তু সবাই জেনে গেছে। ক্লাউনরা জেরিকে বলল, ওই সব অশরীরী পিশাচের কাণ্ড কারখানা। আমাদের দল ছেড়ে যাওয়ার চেষ্টা করব, এখানে আর নয়। শুনে জেরির তো জিভ শুকিয়ে গেল। তাহলে তো দল ভেসে যাবে। যে করেই হোক তাকে এই রহস্য ভেদ করতেই হবে। জেরি ভাবতেই লাগলো ইতিমধ্যে সার্কাসের বাজনা বেজে উঠল। জেরি খেলা দেখতে গেল। খেলা দেখাতে দেখাতে ওর কেমন যেন সন্দেহ হলো। তাই তো এটা তো মাথায় আসেনি। ঠিক আছে, শো শেষ হোক, তারপর দেখা যাবে। শো শেষ হতেই জেরি গিয়ে দেখলো একটা গাড়ি চলে যাওয়ার উপক্রম করছে। স্টার্ট দিয়ে দিয়েছে। জেরি চুপচুপিয়ে গাড়ির পেছনে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। তারপর একটু খুঁজতেই যা চাইছিল সেটা পেয়ে গেল। তারপর গাড়ি থেকে নেমে ছুট। ওকে ওরা দেখতে পেয়েছে, পেছন পেছন ছুটে আসছে। জেরি দৌড়চ্ছে কিন্তু পারছে না। ওরা জেরিকে ধরে ফেললো। জেরির মাথায় একটা শক্ত ডান্ডার আঘাত এসে পড়লো। জ্ঞান হারাবার আগে ও দেখতে পেলো লম্বু ওকে বাঁচাবার জন্য ছুটে আসছে। জেরি জ্ঞান ফিরে পেয়ে দেখলো যে তার কাকা মিস্টার ফ্র্যাঙ্কের তাঁবুতে শুয়ে আছে। চোখ ঘুরিয়ে দেখলো সার্কাসের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে, সকলেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে। তার মধ্যে দেখতে পেল লম্বু, আবদুল্লাহ আর আহমেদের ঘাড় দুটো ধরে রেখেছে। হ্যাঁ, ওরাই জেরিকে আঘাত করেছে। কাকা বলে, কি ব্যাপার হয়েছিল কি? তোমায় ওরা মারলই বা কেন? যে বলে, তোমরা সবাই শোনো। বেলকে খুঁজে পাওয়া গেছে, আর পাওয়া গিয়েছে হিরে। হিরের সঙ্গে বেলের সম্বন্ধ আছে নাকি? হ্যাঁ, আমি প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু যখন দেখলাম যে আবদুল্লাহ আর আহমেদ ব্যালেন্সের খেলা দেখাতে পারলো না, তার হাত থেকে ব্যালেন্স ধুপ করে পড়ে গেল, তখনই আমার সন্দেহ হলো। বেল হচ্ছে এক আদর্শ দৈর্ঘ্যের সাপ। তাকে সহজেই ওই অ্যালুমিনিয়ামের খোলের মধ্যে রাখা যায়। আর আপনারা সকলেই জানেন যে ম্যাডাম উইনফ্রেড সাপেদের ডিম সেদ্ধ খাওয়াতেন। ডিমের মধ্যে করে আবদুল্লাহ হিরেটাকে খাইয়ে দেয়, আর তারপর তাকে ঢুকিয়ে দেয় ওই অ্যালুমিনিয়ামের খোলের মধ্যে। অ্যালুমিনিয়াম রডের ওজন বেড়ে যাওয়াতে ওরা ব্যালেন্সের খেলা দেখাতে পারেনি। এই কথা বলে যে অ্যালুমিনিয়াম খোলে একদিকে লাগানো রবারের ঢাকনাটা খুলে দিল, আর জোরে ঝাঁকুনি দিতেই বেল ধূপ করে পড়ল। এই দেখে আবদুল্লাহ আহমেদ দৌড়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু লম্বু তো ঘাট ধরেই রেখেছে, সুতরাং পারল না। সবাই দেখলো বেল দম আটকে মারা গিয়েছে। ইতিমধ্যে মিস্টার পার্কার এসে গেলেন। তিনি সব শুনে বললেন, আমি জানতাম জেরি পারবে। এখন সাপের পেট থেকে হিরেটা বার হলেই হলো। সত্যি সত্যি সাপটা পেট থেকে হিরে বার হলো, আর জেরি সে পেল পুরস্কৃত অর্থে অর্ধেক, অর্থাৎ কড়কড়ে $2500। তো এই গল্পটা এখানেই শেষ। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দেবে। আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।